আল্লাহ, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা ইচ্ছা করে আসি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা করে এই পৃথিবীতে পাঠাইছে। এই পৃথিবীতে আপনি আমি সারা জীবন থাকতে পারবো না। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী জীবন জিন্দেগি। এই পৃথিবী যার সৃষ্টি আছে তার মরণ আছে। এই ক্ষণস্থায়ী জীবন জিন্দেগির জন্য আমি কত পরিশ্রম করি এই ক্ষণস্থায়ী জীবন জিন্দেগিকে সুন্দর রাখার জন্য। মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে এই দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্য কত পরিশ্রম করি, কত কষ্ট করে থাকি। এই দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্য বিবি বাচ্চা ছেড়ে দিয়ে প্রবাসে বাড়ি জমাই। এই দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্য স্ত্রী সন্তান আদিকে ছেড়ে দিয়ে প্রবাসে জীবন যাপন করে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই দুনিয়ার জীবনটাকে সুন্দর করার জন্য যদি এত কষ্ট, এত পরিশ্রম করা যায়, যেই জীবন এই জীবন নয়, বরং আখিরাতের জীবনটা হচ্ছে আমাদের জন্য চিরস্থায়ী জীবন। এই চিরস্থায়ী জীবনকে কিভাবে সুন্দর করা যায়, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মাঝে বলেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে আমার বান্দা বান্দিরা, তোমরা এই পরকালের জন্য কতটুক প্রস্তুতি নিয়েছো, পরকালের জন্য কি পুঁজি বানাইছো, কত পরকালের জন্য কি সম্বল তৈরি করেছো। এই কথা আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও, নিজেকে নিজে হিসাব মিলাও। জীবনে, এই দুনিয়ার জীবনে কতদিন পর্যন্ত আপনি নামাজ তরক করেছেন, কতদিন পর্যন্ত রোজা তরক করেছেন, কতদিন পর্যন্ত নওয়াফিল আদায় করেছেন, কতদিন পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছেন। বান্দা, তুমি যদি এগুলো নিজের দিকে তাকাও, যদি তোমার গুনাহ বেশি হয়ে থাকে, যদি তুমি নাফরমানি বেশি করে থাকো, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, যদি তোমাদের গুনাহ বেশি হয়ে থাকে, তোমাদের গুনাহ যদি বেশি হয়ে থাকে, তোমরা যদি নাফরমানি বেশি করে থাকো, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ। হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। এই কথা আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, সাবধান করেছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি গুনাহ করার আগ মুহূর্তে আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন, বান্দা বান্দি তুমি নাফরমানি করার আগ মুহূর্তে আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। এই কথা যখন বলেছে, আল্লাহ তাআলা বলেন, ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ তাআলাকে ভয় করার জন্য বলেছেন। এই পৃথিবীতে যা কিছু আমি করি, এগুলোর খবর রাখেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, তুমি এই পৃথিবীতে যা কিছু করো, সব কিছুর কিন্তু খবর একমাত্র আল্লাহ তাআলাই জানেন, খবর একমাত্র আল্লাহ তাআলাই রাখেন। এ আমার বন্ধুরা, এই পৃথিবীতে তাকিয়া আমরা এই যে জায়গাতে বসিয়া এখন ওয়াজ শুনতেছেন, মাহফিল শুনতেছেন, তাফসীরুল কোরআন মাহফিল শুনতেছেন, এই মাহফিলে আসছেন, এই জমিন কিন্তু একদিন আপনি আমার ব্যাপারে, আপনি আমার বিষয়ে সাক্ষী দিতে থাকবে।
আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে দিয়ে আল্লাহ তাআলার দরবারে যখন আমরা উপস্থিত হব, তখন এই জমিন কিন্তু আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালার মাঝে বলেন, আল্লাহ তাআলা সূরাতুল জিলজালার মাঝে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলেন, এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিন বলবে, আল্লাহ এই পৃথিবীতে তাকিয়া এমক বান্দা এই জায়গাতে আমি জমিনে তাকিয়া দাঁড়াইয়া গুনাহ করেছিল, বসিয়া গুনাহ করেছিল, দাঁড়াইয়া বসিয়া গুনাহ করেছিল। এই বান্দা যখন ওই জমিন যখন তার বিরুদ্ধে বান্দা বান্দির বিরুদ্ধে যখন সাক্ষী দিতে থাকবে, তখন ওই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দারে তুমি কি এমনটা করেছো নাকি? এই নাফরমানি কেন করেছো? এই গুনাহ কেন করেছিলে? তখন ওই বান্দা বলবে, আল্লাহ এই আমলগুলো মনে হয় আমাদের নয়, আল্লাহ এই আমলগুলো আমার নয়, মনে হয় জমিন আমাদের বিরুদ্ধে চলে গেছে, জমিন আমাদের বিরুদ্ধে চলে গেছে ভাই। কিন্তু দেখেন গো ভাই, এই পৃথিবীতে যখন কোনো মানুষ এই পৃথিবীতে যখন যেই অফিস আদালতে যে জায়গাতে যদি সিসি ক্যামেরা ফিট থাকে, তখন দেখবেন ওই অফিসে যেই চাকরি করুক না কেন, যেই অফিসারই থাকুক না কেন, ওই অফিসে ঘুষ দিতে চায় না, দুর্নীতি করতে চায় না। তার কারণ হলো সিসি ক্যামেরা ফিট আছে, সিসি ক্যামেরাতে রেকর্ড হয়ে যাবে। আপনি আমি বলুন ও ভাই, আপনি আমার জীবনের যা কিছু করতেছি সবগুলো রেকর্ড হইতেছে কি হয় নাই? হইতেছে। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, ওই সম্মানিত দুইজন ফেরেশতা এই পৃথিবীতে যা কিছু করতেছি, যা কিছু আমি করতেছি, যা কিছু বলতেছি, সব কিছু কিন্তু রেকর্ড হয়ে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? সব কিছু রেকর্ড হইতেছে। এ ভাই কেন সব কিছুর রেকর্ড একমাত্র সেই সম্মানিত দুইজন ফেরেশতা রেকর্ড করতেছে ভাই? কেন? এই দুনিয়াতে আমি যা কিছু করি সব কিছুর রেকর্ড কিন্তু হইতেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে রেকর্ড হইতেছে যে ভাই দেখেন, যাররা সম পরিমাণ গুনাহ, যাররা সম পরিমাণ সেই নেক কাজ, এগুলো কিন্তু দেখানো হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, যাররা সম পরিমাণ নেক কাজ, যারা সম পরিমাণ ভালো কাজ, এগুলো দেখানো হবে, এগুলো দেখতে পাইবা। আল্লাহ তাআলা ও ভাই যারা সম পরিমাণ, যারা যেই কথাটা উল্লেখ করেছে, এই যারা সম পরিমাণটা কিন্তু বড় ধরনের কোনো কিছু নয়। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতের যারা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যারা শব্দটা, সেই যারা শব্দটাকে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, একটা বালুর কণাকে 70টা ভাগ করিয়া, 70টা ভাগের যে একটা ভাগ থাকে, ওই ভাগ সম পরিমাণ যদি ভালো কাজ করা হয়, এই সম পরিমাণ যদি গুনার কাজ করা হয়, সবগুলো দেখাতে পাবে, সব কিছু দেখা যাবে, দেখতে পাবে। তাহলে ভাই এই যাররা সম পরিমাণ, এই জন্য হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবে, বান্দাদেরকে বলবে, হে বান্দারা, তোমরা কেন এই গুনার কাজটা করেছিলে? তোমরা কি এমন গুনার কাজটা করেছ? তখন বান্দাও দেখবেন এই দুনিয়াতে যেমন ভাবে নাফরমানি করে, কিছু মানুষ আছে নাফরমানি করে, সে হাসরের মাঠেও কিছু মানুষ আছে নাফরমানি সেজে বলবে, আল্লাহ
এই গুনার কাজ তো আমরা করি নাই, এই গুনার কাজ তো আমি করি নাই, মনে হয় ফেরেশতারা আমার বিরোধিতা কইরা এগুলো লিখে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে যখন বলবে আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, ওই দিন যখন মানুষ যখন নাফরমানি, ওই নাফরমান যখন আল্লাহ তাআলা যেইগুলো দেখানো হবে, ফেরেশতারা যখন রেকর্ডগুলো দেখাবে, যখন তারা অস্বীকার করবে, আল্লাহ তাআলা তার মুখে মোহর মেরে দিবে, তার মুখ বন্ধ করে দিবে। মুখ যখন বন্ধ করে দিবে, তখন তার বিরুদ্ধে হাত সাক্ষী দিবে, তার বিরুদ্ধে হাত সাক্ষী দিবে আর বলবে, আল্লাহ এই হাত দিয়ে খারাপ কাজ করার ইচ্ছা ছিল না, কিন্তু সে আমাকে খারাপ কাজ করাইতে বাধ্য করেছে। এই হাত এইভাবে সাক্ষী দিতে থাকবে, তখন সে পাও সাক্ষী দিতে থাকবে, আল্লাহ এই পাও দিয়ে যাত্রা গান এমুক জায়গাতে হয়েছিল, কসবার জমিনে হয়েছিল, ওই জায়গাতে যাত্রা গান শোনার জন্য এই আমি পা যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু সে আমাকে যাওয়ার জন্য বাধ্য করেছে। চক্ষু আল্লাহর কাছে বলবে, সাক্ষী দিতে থাকবে, আল্লাহ এই চক্ষু দিয়ে, আল্লাহ এই চক্ষু দিয়ে খারাপ খারাপ ছবিগুলো দেখতে মন চাইছিল না, কিন্তু সে আমাকে এইগুলো দেখানোর জন্য, খারাপ ছবিগুলোর দেখানোর জন্য, এই খারাপ ছবিগুলো দেখানোর জন্য আমাকে বাধ্য করেছিল। এবং কান বলবে, আল্লাহ এই কান দিয়ে এই গানগুলো গান শুনতে মন চাইছিল না, সে অশ্লীল গানগুলো শুনতে মন চাইছিল না, কিন্তু আল্লাহ সে আমাকে বাধ্য করেছিল। এখন এই কথা যখন বলবে আল্লাহ তাআলা, তখন ওই বান্দা বান্দি যখন চুপ হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবে, হে বান্দা, তুই যা কিছু করেছিস নে, তোর আমল তোর হাতে নেয়, তোর আমল তোর হাতে নেয়। তার কারণ হলো, এই যখন ডায়েরিটা পড়বে, এই ডায়েরিতে দেখবে সব কিছু দুনিয়াতে এমনও কাজ, এমনও গুনাহ করেছিলাম যে গুনাহকে মনে করতাম না, আজকে এই গুনাহটাও ওই ডায়েরিতে লেখা হয়ে গিয়েছে, আমল নামাতে লেখা হয়েছে। তখন আল্লাহ তাআলা বলবে, বান্দা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, বান্দা নে তোর ডায়েরিটা, তোর আমল নামা তুই পড় তোর জন্য। আজকে তুই ওই পড়ার জন্য তুই নিজেই যথেষ্ট। কি তুই নিজেই যথেষ্ট? ভাই, যখন হাসরের মাঠ যখন শুরু হয়ে যাবে, হাসরের মাঠ যখন শুরু হয়ে যাবে, এই হাসরের মাঠের অবস্থা, এই হাসরের মাঠ যখন শুরু হয়ে যাবে, ভাই আমরা সকলেই জানি, এই বিজ্ঞান বলে এই হাসরের দিন এমন অবস্থা হবে, এমন ভয়ানক অবস্থা হবে। হাসরের মাঠটা এমন একটা মাঠ হবে যেদিন মানুষের আদাত উপরে সূর্যটা থাকবে, আদাত উপরে সূর্যটা থাকবে এই কঠিন হাসরের ময়দানে। ও ভাই, আমরা কিন্তু এই পৃথিবী থেকে, যেই পৃথিবীতে আমরা বসবাস করি, ওই পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা হলো, বিজ্ঞান বলে 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল উপরে এই সূর্য দূরে। এত দূরে সূর্য থাকার পরে দিও চৈত্র মাসে, বৈশাখ মাসে কিন্তু
তাপমাত্রা সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? তাপমাত্রা সহ্য হয় না। কিন্তু হাসরের মাঠ এমন একটা মাঠ হবে, ওই দিন সূর্যটা আদাত করে উঠবে। এই সূর্যের তাপের কারণে মাথার মগজ গলে যাবে, উপায় থাকবে না। কোনো মানুষের ঘাম সেই পড়তে পড়তে টাকনু পর্যন্ত হয়ে যাবে, কোনো মানুষের ঘাম আঁটু পর্যন্ত হয়ে যাবে, কোনো মানুষের ঘাম নাভি পর্যন্ত হয়ে যাবে, কোনো মানুষের ঘাম তুতি পর্যন্ত হয়ে যাবে। উপায় থাকবে না। কোনো মানুষ ওই ঘামের ভিতরে হাবুডাবু খেতে থাকবে। এমন অবস্থায় হবে রে বান্দা, এ আমার ভাইয়ারা, কসবার জমিনের আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়ারা, ও বাড়িতে পর্দার অন্তরালের মা বোনেরা, এ তো অবস্থায় হবে, এত ভয়ানক অবস্থা হবে। নবীজি বলেন, যার যত বেশি গুনাহ হবে তার জন্য হাসরের মাঠটা বড় ভয়ানক অবস্থা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হাসরের মাঠের ভয়ানক অবস্থা কেমন হবে একটু বর্ণনা করুন গো নবী। আপনি আমার নবী রহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলতেছে, আয়েশা রে, ওরে আয়েশা, হাসরের মাঠ এমন একটা মাঠ হবে, যেই মাঠে সমস্ত মানুষেরা উল্লঙ্গ অবস্থায় হবে, সমস্ত মানুষেরা উল্লঙ্গ অবস্থায় থাকবে। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর ওই মাঠে দাঁড়িয়ে থাকবে। 50,000 বছর ওই মাঠে দাঁড়িয়ে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বলতেছে, ওগো নবীজি, তাহলে যদি উল্লঙ্গ অবস্থায় ওঠে তাহলে তো একজন আরেকজনের দিকে তাকাবে, তাকাইলে লজ্জার শেষ নাই, শরমের শেষ নাই। আপনি আমার নবী তখন আয়েশাকে ডাক দেয়া বলতেছে, আয়েশা রে, তুমি কি মনে করেছো হাসরের মাঠে একজন আরেকজনের দিকে তাকাবে? না রে আয়েশা, না রে আয়েশা, একজন আরেকজনের দিকে কিভাবে তাকাবে? সকলেই বলতে থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমি বাসি, আমি বাসি। সকলে উপরের দিকে তাকাইয়া বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি বলতে থাকবি, আমি বাসি, আমি বাসি। এই কথাগুলো যখন বলতে থাকবে, আমি বাসি, আমি বাসি, আয়েশা ওই দিক দিয়ে তাকানোর সময় পাবে না, কেউ তাকাইতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত ভয়াবহ অবস্থায় ওই কঠিন হাসরের ময়দানে আমরা যে এত ভয়াবহ অবস্থায় যখন থাকবো, ওই দিন আপনাকে আমরা কোথায় সন্ধান করব? আপনার দিদার কোথায় আমরা পাবো? আপনার সাথে কোন জায়গাতে দেখা হবে? আপনি আমার নবীজি আয়েশাকে বলতেছে, আয়েশা রে, তোমরা আমাকে জাহান্নামের দরজার কাছে, জাহান্নামের দরজার কাছে আমাকে সন্ধান করবাই। ওই জায়গাতে আমি আমার গুনাহগার উম্মতের জন্য সেজদায় পড়ে কান্না করতে থাকবো। আমি আমার উম্মতের নাজাতের জন্য আল্লাহ তাআলার কাছে বলতে থাকবো, ইয়া রব্বি ইয়া হাবলি, ইয়া রব্বি ইয়া হাবলি। ওরে আয়েশা, যদি তোমরা যদি আমাকে জাহান্নামের দরজার কাছে না পান, জাহান্নামের দরজার কাছে যদি না পান রে আয়েশা, তোমরা আমাকে মিজানের পাল্লার কাছে তোমরা আমাকে সন্ধান করবাই। মিজানের পাল্লার কাছে আমি আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য সুপারিশ করতে থাকবো, আল্লাহর কাছে বলতে থাকবো, এরে আয়েশা, তোমরা যদি আমাকে মিজানের পাল্লার কাছে যদি না পাও, তোমরা
তোমরা আমাকে পুলসিরাতের পুলের কাছে আমাকে সন্ধান করবা। পুলসিরাতের পুলের কাছে আমার যে সমস্ত উম্মতেরা 30,000 বছরের পুলসিরাতের পুল পার হতে পারবে না, ওই সমস্ত উম্মতের নাজাতের জন্য আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে থাকবো। এর আয়াশা, তোমরা যদি আমাকে পুলসিরাতের পুলের কাছেও যদি না পাও, তাহলে তোমরা আমাকে মাকামে মাহমুদে সন্ধান করবা। মাকামে মাহমুদে আমি আমার গুনাহগার উম্মতের জন্য সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে বলতে থাকবো সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম, কেমন নবীর উম্মত হইলাম। নবীজি কিভাবে আপনি আমার জন্য সুপারিশ করতে থাকবে, নবীজি আপনি আমার জন্য সুপারিশ করতে থাকবে। উনি এমন একজন নবী, হাদিস থেকে একটি ঘটনা বর্ণনা করলে আপনারা বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন হাদিস থেকে ঘটনা শোনাচ্ছে যে এই যে কোরআনের আয়াত পড়লাম, যে মিজানের পাল্লাতে যখন ওজন দেওয়া হবে, মিজানের পাল্লাতে ওজন দিবে, দেওয়ার পরে দিয়ে আল্লাহ তাআলা বলবে, বান্দারে তোমার একটা নেকের অভাবের কারণে, একটা নেকের অভাবের কারণে আজকে তুমি জাহান্নামবাসী হয়ে গেলা। একটা নেকি, একটা বদ বেশি হওয়ার কারণে আজকে জাহান্নামবাসী হয়ে গেলা। তখন ওই লোক বলবে, ওই লোকেরা বলবে, আল্লাহ একটু সময় দেন না, দুনিয়াতে তো আমরা আত্মীয় স্বজন আছেন, মা বাবা আছেন, বন্ধু বান্ধব আছেন, এরার কাছে গিয়া দেখি না একটা নেকের সন্ধান করতে পারি কিনা, একটা নেকের ব্যবস্থা করতে পারি কিনা। এই কথা বলবে আল্লাহ তাআলা মায়াশীল, দয়াশীল। আল্লাহ বলবে, যারে বান্দা যা যা, যাইয়া দেখ তুই একটা নেকের ব্যবস্থা করতে পারোসনি, একটা নেকির ব্যবস্থা করতে পারোসনি। এইভাবে যখন বলবে, আল্লাহ তাআলার আদেশ পাইয়া ওই লোকেরা যাবে তার মায়ের কাছে। ওই যাবে মায়ের কাছে যাবে, মার কাছে গিয়ে বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। প্রথমে তার ভাইয়ের কাছে যাবে, ভাইয়ের কাছে গিয়ে বলবে, হে ভাই, দুনিয়াতে থাকা খালিন দুনিয়াতে যখন একসাথে চলাফেরা করেছি, আমি যখন কোথাও গেলে বিপদে পড়লে আপনি আমাকে সাহায্য করেছেন, আপনি আমাকে সহযোগিতা করেছিলেন রে ভাই। কেউ যদি আমার সাথে মারামারি করেছে, আপনি আমাকে সহযোগিতা করেছেন, তার বিরোধিতা করেছেন। এরে ভাই, আজকে একটা নেকির অভাবের কারণে আমি জাহান্নামবাসী হয়ে গেলাম। একটা নেকির যদি ব্যবস্থা হয়ে যায়, আল্লাহ বলেছেন আমাকে জান্নাতে দেবে। ওরে ভাই, একটা নেকির ব্যবস্থা করে দেন, একটা নেকি দেন। তখন ভাই বলবে, না না, চিনি না, কে আমার ভাই? আমার তো দুনিয়াতে ভাই ছিল না, ভাই ছিল না। যাও, চলে যাও, চলে যাও, ভাই চিনি না, ভাই চিনি না। এই কথা যখন বলবে, বলার সাথে সাথে ওই লোকটার মনে কষ্ট নিয়ে চলে যাবে মার কাছে। মার কাছে গিয়ে বলবে, মা, ভাইয়ের কাছে গিয়েছিলাম, একটা নেকির অভাবের কারণে জাহান্নামবাসী হয়ে যায়। একটা নেকির ব্যবস্থা যদি হয়ে যায়, জান্নাতবাসী হতে পারবো। ওগো মা, দুনিয়াতে তো অনেক কষ্ট করেছেন মা, 10 মাস 10 দিন গর্ভে নিয়ে অনেক কষ্ট করেছেন। বাড়িতে বাবা বিদায় করে দিলে, মা বিদায় করে দিলে। মা গো, রাত্রিবেলা আপনি ঘুমাইছেন না গো মা, আপনি রাত্রিবেলা ঘুমাইছেন না। রাত্রিবেলা দরজাটা খুলে
তুলে দিয়ে আমার অপেক্ষায় ছিলেন গো মা। আজকে হাসরের মাঠে একটা নেকির অভাবের কারণে ঘুরতেছে গো মা। জান্নাতে যাইতে পারবো না, জাহান্নামবাসী হওয়া লাগবে যদি একটা নেকির ব্যবস্থা না করতে পারি। তখন সে মার কাছে বলবে মা গো একটা নেকি দেন না গো মা, একটা নেকি দেন না। মা তখন ডাক দে বলবে হে তুমি কে, চলে যাও, দুনিয়াতে আমি কোনো সন্তান গর্ভে নেই নাই, আমি কোনো সন্তান ওই প্রসব করি নাই, তুমি চলে যাও মা, মারাইও না আমায়, আমিও তুই ইয়া নাফসি ইয়া নাফসি, আমি বাঁচি আমি বাঁচি এই কথা বলতে থাকবে। মার কাছে যখন এই উত্তর বলবে, মা যখন উত্তর দিবে তখন সন্তান নিরুপায় হয়ে দিলটার মাঝে বড় কষ্ট নিয়ে চলে যাবে বাবার কাছে গিয়ে বলবে বাবা, চৈত্র মাসে বৈশাখ মাসে মাথার ঘাম পায়ে পেলি আমাদেরকে অনেক পরিশ্রম করে আমাদেরকে লালন পালন করেছিল গো বাবা। আজকে একটা দেখা যাইছে শীতের মৌসুমে নিজে পুরাতন কাপড়, নিজে পুরাতন সুইটার, নিজে পুরাতন জাম্পার পরিধান করে গো বাবা আমাদের জন্য দুনিয়াতে ভালো ভালো পোশাকের ব্যবস্থা করতেন। কিন্তু আজকে এই হাসরের মাঠে শুধু একটা নেকির অভাবের কারণে, একটা নেকি না থাকার কারণে জাহান্নামবাসী হয়ে যায়। ও গো বাবা, একটা নেকি যদি দিয়ে দেন তাহলে আমি জান্নাতে চলে যেতে পারবো। বাবা তখন জবাব দিবে দুনিয়াতে আমি কোনো বিয়ে শাদী করি নাই। বাবা জবাব দিবে দুনিয়াতে আমি কোনো বিয়ে শাদী করি নাই, সন্তান জন্ম দেই নাই, তুমি চলে যাও, চলে যাও, আমারও উপায় নাই, তুমি চলে যাও, সন্তান চিনি না, চলে যাও। তখন বাবার কাছ থেকে আবার সেই মনটার মাঝে বড় কষ্ট নিয়ে চলে যাবে বন্ধুর কাছে। বন্ধুর কাছে গিয়ে বলবে হেরে বন্ধু, কসবার বাজারে কসবার শহরে একসাথে মোটর সাইকেল চালাইয়া একসাথে গিয়েছিলাম, গাড়ি দিয়ে একসাথে হেঁটে পায়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম, গিয়ে দোকানে বসে নাস্তা করেছিলাম, খাবার খেয়েছিলাম, পকেটে যখন টাকা থাকতো না, হেরে বন্ধু তুমি তো টাকা দিয়ে সহযোগিতা করেছিলাই, তুমি আমাকে অনেক হেল্প করেছিলাই, সহযোগিতা করেছিলাই। আজকে হাসরের মাঠে একটা নেকির অভাবের কারণে জাহান্নামবাসী হয়ে যায়, একটা নেকির ব্যবস্থা যদি হয়ে যায় তাহলে আমি জান্নাতে চলে যেতে পারবো। এই কথা যখন বলল হেরে বন্ধু একটা নেকি দেও, তখন বন্ধু জবাব দিবে না না না, দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না, পৃথিবীতে আমার কোনো বন্ধু ছিল না, চলে যাও চলে যাও, আমি তুই আজকে হাসরের মাঠে আমি বাসি বলি, অতএব তুমি চলে যাও। তখন ওই লোকটা বড় মনটার মাঝে বড় কষ্ট নিয়ে আবার মিজানের পাল্লার দিকে চলে যাবে। মিজানের পাল্লার কাছে যখন চলে যাবে, হঠাৎ করে আপনি আমার নবী রহমাতাল লিল আলামিনের সাথে দেখা হয়ে যাবে। নবীজি তখন তাকে ডাক দেয়া বলবে হেরে তুমি কে, তুমি কে রে, কিসের জন্য এই হাসরের মাঠে ঘোরাফেরা করতেছো? লোকটা তখন বলবে আমি একটা নেকির জন্য, নেকির অভাবের কারণে আমি জাহান্নামবাসী হয়ে যাই, একটা নেকির ব্যবস্থা হয়ে গেলে আমি জান্নাতবাসী হতে পারবো। এই কথা যখন বলবো ওই লোকটা তখন বলবো আমি হাসরের মাঠ ঘুরে ঘুরে বাবার কাছে গেলাম, মায়ের কাছে গেলাম, ভাইয়ের কাছে গেলাম, বন্ধুর কাছে গেলাম, সন্তানাদির কাছে গেলাম, গিয়ে কিছু পাইলাম না। তখন সেই আপনি আমার নবী দরদি নবী বলবে চলো আমার সাথে চলো মিজানের পাল্লার কাছে। মিজানের পাল্লার কাছে গিয়ে আল্লাহ তাআলার কাছে ডাক দেয়া বলবে ওগো দয়ার মালিক, আপনার কাছে আমার আবদার হলো, ওগো মালিক ওই লোকটা একটি নেকির অভাবের কারণে জান্নাতে যাইতে পারে না গো আল্লাহ, মিজানের পাল্লায় আবার ওজন দেওয়া হোক। সুবহানাল্লাহ, মিজানের পাল্লায় ওজন দেওয়া হোক। এই কথা যখন বলবে
আল্লাহ তাআলা নবীজিকে ডাক দেয়া বলবে, ওগো নবীজি, আপনি কি বিশ্বাস করেন না মিজানের পাল্লায় তো ওজন দেওয়া হয়েছে, তার একটা নেকির অভাবের কারণে সে জাহান্নামবাসী হয়ে যায়। নেকি একটা, নেকি কম হয়েছে, একটা বদি, একটা খারাপ কাজ বেশি হয়েছে, এই জন্য সে আজকে জাহান্নামবাসী হয়ে যাবে। আপনি আমার নবী তখন বলবে, ওগো দয়ার মালিক, আপনার কাছে আমার কথা হলো, আপনার কাছে আমার কথা হলো, আপনি সেই মিজানের পাল্লাতে ওই লোকটার আমলগুলো ওজন দেওয়ার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আপনি আমার নবীর কথা শুনিয়া আল্লাহ তাআলা আবার সেই মিজানের পাল্লাতে ওই লোকটার আমল, বদ আমল, খারাপ আমল, ভালো আমলগুলো ভালো আমল এক পাল্লায় দেওয়া হবে, খারাপ আমল আরেক পাল্লায় দেওয়া হবে। এইভাবে যখন দেবে, দেওয়ার সাথে সাথে আপনি আমার নবী ওই পাল্লাতে, মিজানের পাল্লা, যেই পাল্লাতে ওই বান্দার আমল ওজন দিতেছে, নেক আমল দিতেছে, ওই পাল্লাতে আপনা আমার নবী এইভাবে ধরে নেবে। এই ধরার বরকতে আল্লাহ তাআলা ওই পাল্লাকে আদেশ করবে, এরে পাল্লা, আমি আল্লাহ আদেশ করতেছি আমার হাবিবে, আমার নবীর এই হাতের বরকতে পাল্লা, নেকের পাল্লাটা বাড়ি হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। আজি গো ডুবে আমি পাপেরই সাগরে, জানি না কি হবে ওপারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমার নবী রহমাতাল লিল আলামিনের হাতের বরকতে আল্লাহ তাআলা ওই নেকের পাল্লা, ওই বান্দা বান্দির নেকের পাল্লাটা বাড়ি করে দেবে। এর বরকতে আল্লাহ তাআলা ওই লোকদেরকে জান্নাতি বানায়া দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, পরিশেষে যেই লোকেরা জাহান্নামে যাবে, বুখারী শরীফের মাঝে আছে, আল্লাহর নবী বলেন যেই লোকেরা, পরিশেষে যেই লোকেরা জাহান্নামে যাবে তাদেরকে এইভাবে হাতে বেড়ি লাগানো হবে, হাতে বেড়ি লাগাইয়া তাদেরকে জাহান্নামের দিকে এবং কপালে জাহান্নামী সিল মেরে দেওয়া হবে। তাদেরকে ওই হাসরের মাঠে দিয়ে তাদেরকে ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে। এমন সময় আপনি আমার নবী রহমাতাল লিল আলামিন হাসরের মাঠে মাকামে মাহমুদে সেজদায় পড়ে উম্মতের জন্য কান্না করতে থাকবে। ওই লোকদেরকে যখন নিয়ে যাইতে থাকবে, ওই লোকদের আওয়াজ আপনি আমার নবীর কান মুবারক পর্যন্ত চলে আসবে। কান মুবারক পর্যন্ত যখন চলে আসবে, আপনি আমার নবী
রহমাতাল লিল আলামিন। নবীজির কান পর্যন্ত চলে আসার সাথে সাথে নবীজি হাসরের মাঠে সিজদা থেকে উঠিয়া পাগলের মতো যাইয়া ওই লোকদের কাছে গিয়ে দাঁড়াইবে, দাঁড়াইয়া তাকাবে ওই লোকেরা কি আমার উম্মত না পূর্বের নবীদের কোনো উম্মত? এইভাবে তাকাইয়া থাকবে। হঠাৎ করে ইশারা আসবে, নবী গো এরা অন্য কোন নবীর উম্মত নয়, এরা হলো আপনারই উম্মত যারা আল্লাহ তাআলার আইনকে অমান্য করেছে। আল্লাহ বলেছে বান্দা তুই নামাজ পড়, সে বলে নামাজ জীবনের মতো জীবনে একবার নামাজ পড়লেই হবে। আল্লাহ বলেছে বান্দা বান্দিরে তোমরা পর্দা করো, তারা বলেছে জীবনের পর্দা, এই মনের পর্দা হলো বড় পর্দা। এইভাবে যখন বলেছে তার কারণ হলো তারা অবাধ্যতা হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ওই ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামবাসী বানাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমন সময় আপনি আমার নবীর চোখ মুবারক থেকে ঝর ঝর করে পানি পড়তে থাকবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে হাবিব আপনি কিসের জন্য কান্না করেন? আল্লাহ কান্না করি এই জন্য ওই লোকদের হাতে তো জাহান্নামী শিকল দিয়ে হ্যান্ডকাফ লাগানো হয়েছে, কপালে জাহান্নামের সিল মেরে দেওয়া হয়েছে। আল্লাহ ওগো আল্লাহ ওগো দয়ার মালিক আপনি তো জাহান্নামবাসী তাকে বানানোর জন্য তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য আপনি হ্যান্ডকাফ ফেরেশতাদের মাধ্যমে লাগাইয়া দিয়েছেন, তাদেরকে তাদের কপালে জাহান্নামী সিল মেরে দেওয়া হয়েছে, তাদেরকে জাহান্নামে নেওয়া যাওয়া হবে। আল্লাহ আমি এই জন্য কান্না করি। আপনার কাছে আমার কথা হলো গো আল্লাহ আপনি বলুন ওই লোকদেরকে ওই সমস্ত লোকদেরকে জাহান্নামে দিলে আপনার কোনো লাভ হবে কি না? আপনার কোনো লাভ হবে কি? আল্লাহ তাআলার কাছে নবীজি দরুদি নবী শাফায়াতের নবী উম্মতের কান্ডারি নবী বলতেছে আল্লাহ ওই লোকদেরকে মাফ কইরা যদি আপনি জান্নাতে দিয়ে দেন তাহলে আপনার কোনো লস হবে নাকি? আল্লাহ তাআলা তখন দুম ধরে কুদরতি চক্ষু দিয়ে তখন নবীজির চেহারা মুবারকের প্রতি তাকাইয়া থাকবে। আল্লাহ তাআলার সেই কুদরতি অন্তরের মাঝে জোশ মেরে যাবে। ওই নবী তখন বলবে আল্লাহ তাদের ব্যাপারে আপনার কাছে আমার কোনো সুপারিশ নাই, জান্নাতে দিলে যদি আপনার লস না হয়, জাহান্নামে দিলে যদি আপনার লাভ না হয়, আপনি সিদ্ধান্ত নিন কি করতে পারেন, কি করবেন। আল্লাহ তাআলা তখন চিন্তা করবেন আইরে ওই মানুষদেরকে তো আমার হাবিব বানাইছে না, আমার হাবিবে বানাইছে না, হাবিবে সৃষ্টি করেছে না, ওই সমস্ত মানুষদেরকে তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহর সৃষ্টি করেছি। আর সৃষ্টি জীবের প্রতি যদি আমার হাবিবের তো মহব্বত থেকে থাকে তাহলে তো আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, আমি আল্লাহর মহব্বত আরো বেশি থাকা দরকার। আল্লাহ তাআলা হাবিবকে নবীকে জানাইয়া দেবে ওগো আমার হাবিব জান 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 আপনার এই সমস্ত উম্মতদেরকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা আমার বন্ধুরা ওই জাহান্নাম ওই হাসরের মাঠের এই ভয়াবহ অবস্থা থেকে যদি আপনি এই ভয়াবহ অবস্থা থেকে কঠিন হাসরের দিন মুসিবতের দিন এই ভয়াবহ অবস্থা থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে কি কাজ করতে হবে? ভালো কাজগুলো করতে হবে। যেই দিন সূর্যের নিচে সমস্ত মানুষেরা থাকবে হাসরের মাঠে, ওই দিন শুধু 7 ধরনের মানুষ ওই দিন রেহাই পাবে। আল্লাহর রহমতের ছায়ার নিচে থাকবে কয় ধরনের লোক? 7 ধরনের লোক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন
সাত ধরনের লোক আল্লাহ তাআলা সেই আরশের ছায়ার নিচে জায়গা দেবে। সাত ধরন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সেই যে দিন কোনো ছায়া থাকবে না, ওই দিন ছায়া আল্লাহর রহমতের ছায়ার তলে সাত শ্রেণীর লোককে জায়গা করে দেবে। কয় শ্রেণীর লোক? সাত শ্রেণীর লোককে আল্লাহ তাআলা জায়গা করে দেবে। এক নাম্বার আল ইমামুন আদিল। এক নাম্বার হলো ন্যায় পরায়ণ বাদশাহ, যে বাদশাহ দেশ পরিচালনা করে ন্যায় নিষ্ঠার সাথে, এমন বাদশাহ আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এক নাম্বার। দুই নাম্বার হলো, দুই নাম্বার শাবুন নাশাতা ফি ইবাদাতিল্লাহ। দুই নাম্বার হলো ওই ব্যক্তি, যেই যুবক, ওই যুবক, যেই যুবকের যৌবনকালটা আল্লাহ তাআলার ইবাদতে কাটাইয়া দে। যেই যুবক এই কথা বলে না যে আমার যৌবনকালে আমার দাড়ি উঠেছে, এখনো দাড়ি রাখার সময় হয় নাই, আমি যৌবনকাল, আমি যৌবক বয়স, আমি এখনো নামাজ পড়ার সময় হয় নাই, এই কথা যেই যুবকে বলে না, অর্থাৎ যেই যৌবকের যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দে, এই সমস্ত যুবকেরা আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ বলে। দুই নাম্বার গেল। তিন নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরটা মুআল্লাক থাকে মসজিদের সাথে, অর্থাৎ মাগরিবের নামাজ আদায় করেছে, এশারের নামাজ আদায় করার জন্য, এশারের নামাজ মসজিদে গিয়ে আদায় করার জন্য অপেক্ষায় থাকে, এমন ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। ৪ নাম্বার ওয়ারাজুলান তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি, যে দুই ব্যক্তির ভালোবাসা আল্লাহ তাআলার জন্য হয়, যাদের আল্লাহ তাআলার পরস্পরের ভালোবাসা আল্লাহ তাআলার জন্য রাখে এবং ইহার ভিত্তিতে একত্রিত হয়, ইহার ভিত্তিতে পৃথক হয়, এমন দুই ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা দেবে। সুবহানাল্লাহ। ৫ নাম্বার ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল। ওই মন ধরনের ওই ব্যক্তি, যে ব্যক্তিকে কোনো সুন্দরী রমণী, কোনো সম্রাট রমণী তার সুন্দরের দিকে আকৃষ্ট করার জন্য ডাকে, আর ওই ব্যক্তি বলে ফা ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে আমি ভয় করি, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা দেবে। সুবহানাল্লাহ। ৬ নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা ফাখফাহা হাত্তা ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ৬ নাম্বার হলো এমন ব্যক্তি, যে ব্যক্তি গোপনে দান করে, এমন কি যে ব্যক্তি ডান হাতে দান করেছে, বাম হাতে জানে না। সুবহানাল্লাহ। ৭ নাম্বার হলো রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। এমন ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করে নির্জনে, এবং সেই স্মরণ করতে করতে আল্লাহর ভয়ের কথা, আযাবের কথা মনে করে করে দুই চক্ষু দিয়ে পানি পড়ে, আল্লাহ তাআলা এমন ধরনের লোককে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার, বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।